হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে একটা ভাইরাল ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরেছো যে আমি কোন ভিডিওটার কথা বলতেছি। তো সেই ভাইরাল যে ডিম চাট রেসিপিটা আছে ওটা সবাই টেস্ট করে দেখেছে, সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে। তো আজকে আমরাও এটা খেয়ে দেখবো এটা কেমন। তো আজকে বাইরে অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি, তো এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে তো একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাইলো, তো এটার কথাই আমার মাথায় এসেছে। তো ঘরে গিয়ে দেখি ঘরে একদমই কোনো ডিম নেই। তো ভাবলাম যে ছোটো ভাইকে নিয়ে ডিম কিনতে চলে যায়, তো ওকে নিয়ে অনেকগুলো ডিম কিনে নিয়েছি। ও আর আমি গিয়েছিলাম বৃষ্টির মধ্যে ডিম কিনতে। তো অনেক বৃষ্টি ছিল বাইরে, ও বাচ্চা মানুষ বাইরে একা একা দৌড়াচ্ছিল, দেখো পুরো শরীরটা একটু ঝিরিঝিরি বৃষ্টি পরে ভিজে যাচ্ছিল। তো আমরা ডিম আর বাদবাকি যা জিনিস লাগে সবগুলো কিনে নিয়ে এসেছি। তো নিয়ে এসে আজকে আমরাও খেয়ে দেখবো যে কীরকম লাগে। তো খাওয়ার পরই তোমরা যারা যারা খেয়েছো তারা জানো এটার টেস্ট কীরকম। তো এটার আমার কাছে আর বলার কিছু নেই। তো আজকে আমি সেই রেসিপিটা একটু আমরা ট্রাই করে দেখবো যে কেমন লাগে। তো এটা তোমাদের ঘরের যে কোনো উপকরণ দিয়ে তোমরা করতে পারবে, এটা বেশি কোনো কিছুই লাগে না। তো এটা খুব ভালো লাগে। তো এই বৃষ্টির মধ্যে এটা আরও বেশি ভালো লাগবে। তো তাই আমি বাসায় এটা তৈরি করলাম। তো এখন আমি একটা ডিমটা ভালো করে সিদ্ধ করতে দেব, পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করতে দেব এখন। তো এটা সিদ্ধ করতে আমি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করতে দিয়ে আমি যা যা কেটে নেওয়ার তা আমি কেটে নেব এখন। এখান থেকে 2টা পেঁয়াজ নিলাম। তো একটাই শসা ছিল, তো ভাবলাম যে শসাটা একটা শসা ছিল এটাকে কাজে লাগাই। তো যেহেতু আমি একাই ভিডিও করতেছি তো তোমাদেরকে সবটা দেখাতে পারছি না, কাটা কোটা যা লাগে। তো কাটা কোটা দেখারও কিছু নেই, এটা সবাই পারে কাটতে, যার যে মতো কাটতে সেভাবে কেটে নেয়। তো ডিমগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। ডিমটা এখন আমি ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যে ডিমটা যেন উঠাতে অনেক সুবিধা হয়। তো ডিমটা আমি এখন এখানে ভিজিয়ে রেখে আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নেব, একদম শুকনোভাবে টেলে নেব। তো আমাদের মরিচগুলো অনেক ঝাল ছিল, সে কারণে আমি একদম অল্প মরিচ নিয়েছি। তো এই ঝাল খেয়ে সবাই অস্থির হয়ে গিয়েছিল। তো এই মরিচটা ভালো করে আমি শুকনো খোলায় আস্তে আস্তে টেলে নেব। তো এটা এখানে টেলে ঠান্ডা করতে দিয়ে এখন আমি এখানে ডিমগুলো সুন্দরভাবে ছিলে নেব, একটা একটা করে ডিম ছিলে নেব। আর ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, যে প্রসেসে সিদ্ধ করতে চেয়েছিলাম। তো এখানে আমি এখন মশলাটা মেখে নেব সুন্দর করে। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা যা আছে যা যা আছে সবগুলো দিয়ে এখন এটাকে সুন্দর করে একটা মরিচ আর একটু লবণ দিয়ে ডলে নেব, ভালো করে মেখে নেব নিজের হাতের সাহায্যে। তো মেখে নেওয়ার পরে যা যা উপকরণ আছে এখন সবগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি সবাই ম্যাগি মশলা দিয়েছে, আমি এখানে আমার মিস্টার নুডলসের যে মশলাটা ছিল ওইটাই আমি ইউজ করেছি তোমাদের টেস্ট অনুযায়ী। তো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব হলো চাটনি, যেটা প্রাণ বা যে কোনো চাটনি দিলে হয়, তেঁতুলের চাটনিটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তারপরে দিতে হবে কাসুন্দি। তো এটা খাওয়ার পরে তোমাদেরকে রিভিউ দিব, যে এটা খাওয়ার পরে তোমরা, আমি ভাবতেই পারি না যে জিনিসটা এত ভালো হবে। তো এটা যেভাবে মেখেছি, তো এটা খাওয়ার পরে মনে হয় না যে একটা দুইটা ডিম তুমি 10-12টা ডিমও খেয়ে ফেলতে পারবে, এটা কোনো সমস্যা নেই, বুঝতেই পারবে না যে খেয়ে ফেলছি। এটা এত ভালো ছিল, তোমরা অবশ্যই সবাই এটা খেয়ে ট্রাই করে দেখবে, কত ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে খেতে। তো এমন ওয়েদারে এরকম ঝাল ঝাল খাবার কার না ভালো লাগে বলো, সবাই খুব ভালো লাগে। তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম ওকে দিয়ে প্রথম টেস্ট করি। তো ওকেই আমি এটা খাইয়েছিলাম। তো ওকেই আমি প্রথম খাইয়ে দিয়েছিলাম, ওকে পুরোটাই মুখে ঢুকে দিয়েছিলাম, ছোটো বাচ্চা মানুষ। তারপর ও খেয়ে বলছিল অনেক ভালো হয়েছে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, সবাই সাবস্ক্রাইব